একা থাকা শিখে গেছি, চিন্তা কইরো না। একা আছি, ভালো আছি, নাই রে দোটানা। আর আসিও না রে বন্ধু, আর ডাকিও না। আর আসিও না রে বন্ধু, আর ডাকিও না। হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রবিবারের দিনটাই কিভাবে কি কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থেকো। আজ রোববার, তো মেয়েরা কিন্তু চলে গেল আমার বাপের বাড়িতে, গাড়ি নিয়ে একাই চলে গেল। বরমশাই সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে বেরিয়ে গেছে, ও অনেক রাতে আসবে। আর শাশুড়ি মা চলে গেছেন কাকি শাশুড়ির বাড়িতে সকালবেলায়। তো বাড়িতে আর কি রান্না করব, ওরা বেরিয়ে গেল, আমি এদিকে চা বিস্কুট খেয়ে। আর এদিকে যে বাথরুমের ঢালাইটা হয়েছিল সেটাতে বরমশাই বলে গেছেন যে জল দিতে। তো একটা কল অলরেডি বসানো হয়েছে বাথরুমে, তো সেটাতেই জল দিচ্ছিলাম। পুরো বাড়িটাতে আজ একাই আছি, তো কী করবো সেটাই ভাবছি। কতগুলো জামা প্যান্ট ছিল কেচেও নিলাম, আর জল কিছু ভরে রেখে দিলাম। আর এই ড্রেসিং টেবিলটা দেখো, এটা ভেঙে চুরে পড়ে আছে, মানে ভেঙে চুরে নেই, পুরো ভালোই। ওইখানে নিচটা একটু খারাপ আছে, ওটাই ঠিক করে নেব। তো সেটাই আর কি একটু মোছামুছি করছিলাম। তারপরে চলে এসেছি আবার ঘরে, একটু গ্লুকন্ডির জল করে নিলাম। যা গরম রোদ, নিজের জন্য তো একটু ভাবতে হবেই। তো তারপরে একটু কলা আর আপেল কেটে খেয়ে নিলাম। মাঝে মাঝে না এরকম একা থাকতে বেশ ভালোই লাগে। তো এবার ভাবলাম, অনেক দিন ধরে কয়েকটা জামা প্যান্ট ছিল, পয়লা বৈশাখে যে নাইটিগুলো নেওয়া হয়েছিল, আর আগেরও কিছু জিনিস ছিল, তো সেগুলি সেলাই করতে নিয়ে এসেছি। আমি পাড়াতেই একটা মানে আমাদেরই বন্ধু, তো ওর কাছে চলে এসেছি সেলাই করতে। তো অনেকক্ষণ ধরে ওর কাছেই বসেছিলাম, পুরো সেলাই কমপ্লিট করে তারপরে বাড়ি এসেছি। তো এসে ভাবছি কি করব, নিজে একার জন্য রান্না করতে ইচ্ছেই করছিল না। কার ভালো লাগে একার জন্য রান্না করতে। মা ফোন করে বলেছিল চলে আয়, আমি আর ওদের মধ্যে যাইনি। আর যাবো কী করে, মেয়েরা তো গাড়িটা নিয়ে গেছে, ওরা বিকেল 4টের সময় চলে আসবে। কারণ বিকেল 4টের সময় এক জায়গায় যেতে হবে, সেটা তোমরা দেখতেই পাবে ব্লগে। তো আমার 2 বান্ধবীও ডেকেছিল, তো রান্না করতে হবে না, চলে আয় আমার কাছে খেয়ে নিবি। তো আমি আর এত রোদে আর গেলাম না, ওই ঝটপট করে বাড়ি এসে রান্না শুরু করে দিয়েছি। ডাল সিদ্ধ আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, একটা ডিমের অমলেট করে নিলাম, ব্যাস। আর একটু আতপ চালের ভাত করে নিয়েছি, বসানোর সঙ্গে সঙ্গেই হয়ে যায়। এবার যাব স্নান করতে, তো এসব তো হয়ই না, সময়ই হয় না। আজ একটু টাইম পেয়েছি বলে একটু সুন্দরী হলাম ঘষাঘষি করে, তারপরে তো রোদে ছোটাছুটি করে আবার কালো হয়ে যাব। তো যাই হোক, স্নান টান সেরে পুজো দিয়ে বসে পড়েছি, নিজের থালা সুন্দর করে সাজিয়ে খেতে বসেছি। এই খাবারগুলো এমন কেউ নেই যার অপ্রিয়, দারুণ দারুণ খেয়েছি আজ। একটা ডিমের অমলেট, একটা ডিম সেদ্ধ, আলু সেদ্ধ মাখা আর ডাল সেদ্ধ। তো খাওয়া দাওয়াটা জমিয়ে করলাম সত্যি, নিজের জন্য চিন্তা করে একার জন্য রান্না করে বেশ গুছিয়ে খেতে বসলাম, বেশ ভালোই লাগলো। তারপরে ঘরে একবারে মনে হচ্ছে আগুনের মধ্যে আছি। তো সিঁড়ির নিচটাতে না অনেকটাই ঠান্ডা, আমি যেখানটায় রান্না করি নিচের, মানে সিঁড়ির নিচের শানটা খুব ঠান্ডা, ওখানে একটু ফ্যানটা চালিয়ে একটু শুলাম। শুয়ে ঘুম থেকে উঠে আবার স্নান করে রেডি হয়ে কোথায় যাচ্ছি, পড়াতে? না, পড়াতে কিন্তু যাচ্ছি না, চলে এসেছি। দেখো কোথায় এসেছি, এখানে আমার 2 মেয়ে আছে, পাড়ার সব বন্ধুরা আছে, তো সেখানেই চলে এসেছি জগন্নাথ ঠাকুরের মন্দিরে। তো জগন্নাথ পুজোর সময় এই বাচ্চাগুলো না নাটক করবে, তো তার জন্যই আজ রোববার বলে বাচ্চাগুলোকে নিয়ে পাপাই এখানে চলে এসছে। কে কি পাঠ করবে সেটাই আর কি যার যার খাতায় লিখে নিচ্ছে। তো আমি ওদেরকে একটু জিজ্ঞাসা করছিলাম কে কি সাজবে, এই যা। তো সেখানে অনেকক্ষণ বসলাম, গল্প টল্প করলাম, বেশ ভালোই লাগলো। বিকেলটা বাচ্চাদের সাথে দারুণ কাটালাম, এখানে মজা মস্তি করে। সারা দিনটা একা কাটিয়ে বিকেলবেলা এখানে এসে মনটা বেশ ফ্রেশ লাগছে। আর আমি তো একা থাকতেই পারি না, খুব খারাপ লাগে আমার। তো অনেকে আছে একা একা ভালো লাগে, কিন্তু বেশিক্ষণ নাও, 2-3 ঘন্টা ঠিক আছে একা একা থাকা, তারপরে সারাটা দিন কাটানো খুব কষ্ট। তো ওরা ওদের পাঠ, কে কী পাঠ করবে সেটাই লিখে নিচ্ছে, আর আমি একটু ওদের কাছে গিয়ে কে কী করবে সেটা নিয়ে আর কি আলোচনা করছিলাম। তারপরে বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে পাপাই
বই পড়ছিল, সোনাই হচ্ছে প্রজেক্ট দিয়েছিল আবার। কী যে দেয় স্কুলে, খালি জেরক্স করতে দেয় এক গাদা, সেগুলো কেটে কেটে খাতায় বসাতে হবে। আর আমি এদিকে পাপায়ের ব্যাগের হ্যান্ডেলটা একটুখানি ছিঁড়ে গেছে, ওইটাই একটু সেলাই করে দিচ্ছি। পরের দিন দর্জির কাছে নিয়ে ভালো করে মজবুত করে সেলাই করিয়ে আনবো। আর আমার ভিডিও কার কেমন লাগে সত্যি আমি বুঝতে পারছি না। তোমরা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।